রাজনীতিটা যদি মোদী সরকার একটু কম করেন, এই সেনাবাহিনীর হত্যা থেকে যদি রাজনীতি একটু কম করেন তাহলে খুব ভালো হয়। কেননা এক একটা যুদ্ধ লাগাচ্ছেন, এক একটা 19 সেক্টরে যেমন হলো আমাদের 26 জন মারা গেলেন, ওনারা বললেন সমস্ত হিন্দু, কিন্তু তার ভেতরে 12 জন মুসলিম ছিল। 19 সেক্টরে যারা নিহত হয়েছে 26 জনের ভেতরে, তাহলে কোথায় সবাই হিন্দু? আমরা হিন্দু মুসলিম একসঙ্গে আছি ভারতবর্ষে, আমরা চিরকালই একসঙ্গে থাকবো। দেখুন ঝন্টু আলী শেখ নদিয়া, সে মারা গেল, সেখানে আমাদের বিরোধী দল লিডার সেখানে গেলেন, কিন্তু তার বাড়ি গেলেন না, যেহেতু সে মুসলিম তার বাড়ি গেলেন না। এটা রাজনীতি হয় না। সেনাবাহিনীর মৃত্যু নিয়ে রাজনীতি করবেন না, দয়া করে আমরা দিকে অনুরোধ করছি। আপনারা এই সেনাবাহিনীর মৃত্যু দেখিয়ে বা এই সেনাবাহিনীর রাজনীতি মানে সেনাবাহিনীর মৃত্যু এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদেরকে নিয়ে রাজনীতি করেন না, এটাই আমার অনুরোধ। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, নমস্কার। আমরা দেখলাম যে পূর্ব বর্ধমান জেলার ভাতার বিধানসভার বিধায়ক, উনি বিতর্ক থেকে পিছুতে থাকতে পারেন না। উনি এটা ইচ্ছাকৃতভাবে করেন না, ওনার জ্ঞানের পর্যাপ্ত অভাব আছে সেটা উনি নিজেই বলতে পারবেন। কিন্তু উনি একের পর এক যে বেফাঁস মন্তব্য করছেন, একবার বলেছিলেন রবীন্দ্রনাথের নোবেল চুরি করে বাংলার ছেলেরা ঠিক করেছে, শহীদের পা ধুয়ে আমি বিধায়ক হয়েছি, এই ধরনের একের পর এক আলপটকা মন্তব্য উনি করেন। তারপর রামনবমী বাংলার সংস্কৃতি নয়, দেশের হিন্দি বলে সংস্কৃতি, এসব ধরনের করেন। তো ওনার বিষয়ে যত কম বলা যায় ততই ভালো। আর ওনার জন্যে আমাদের ভাতারবাসীর নাম খারাপ হচ্ছে। উনি এমন একটা বিধায়ক, উনি এমন আলপটকা মন্তব্য করেন যার জন্য আমরা ভাতারের যারা সাধারণ জনগণ নাগরিক বাইরে গিয়ে যখন পরিচয় হয় তখন ওনার নাম করে ঠাট্টা হাসি হয়। এবং আমরা দেখলাম গতকাল পেহেলগাঁওয়ে যে 26 জন মারা গেছিল, এই 26 জন মারা যাওয়ার মধ্যে 25 জন পর্যটক ছিলেন এবং একজন ওখানকার লোকাল পর্যটনের ওখানে ঘোড়া সাওয়ারি ব্যবসার সঙ্গে যুক্ত তিনি ছিলেন। তো সেখানে উনি বলতে গিয়ে বলেছেন পেহেলগাঁওটা বলেছেন উড়ি, আর উনি বলেছেন 26 জনের মধ্যে নাকি 12 জন মুসলিম সম্প্রদায়ের ছিল। তো এইভাবে মিথ্যা বা বিকৃত করে ওনার বক্তব্য রাখাই প্রথম নয়। আমরা যেখানে লক্ষ্য করেছি যে তাদের নাম জিজ্ঞাসা করে কালমা পড়তে পারে কি না এইসব জিজ্ঞাসা করে মারা হয়েছে, সেখানে গিয়ে আবার এই বিধায়ক কোথা থেকে এই পরিসংখ্যান পাচ্ছেন যে 26 জনের মধ্যে 12 জন মুসলিম সম্প্রদায়ে মারা গেছেন। তো এই ধরনের ঘটনা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং উনি এটাও বলেছেন যে ঝন্টু শেখের নাকি পাশে দাঁড়ায়নি বিজেপি। ঝন্টু শেখ যিনি শহীদ হয়েছেন নদিয়া জেলার, ওনার প্রতি শহীদ জানিয়েছেন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে ওনার কথা উনি কি বলেন আর তার কি অর্থ দাঁড়ায়, আমার মনে হয় উনি নিজেই সেই কথার অর্থ না বুঝে বলেন। বুঝলে এই ধরনের কোনো মানুষ, সুস্থ মানুষ বলতে পারেন না। আমরা এই ঘটনার বিজেপির তরফ থেকে তীব্র নিন্দা করছি এবং এই ঘটনা ওনাকে প্রত্যাহার করার জন্য দাবি জানাচ্ছি।